হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই এসডি মোটিভেশন টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের শোনাতে চলেছি ভগবান ভোলেনাথ কেন শ্মশানে বসবাস করেন। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, যদি ভগবান ভোলেনাথের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই পুরোটি মন দিয়ে শুনবেন, আর ভিডিও দেখার শেষে অবশ্যই কমেন্টসে লিখবেন ওম নমঃ শিবায়। বহুকাল আগে শ্রাবণ মাসে এক সমাবেশে আগত ভারতের মহান ঋষিদের মনে একটি কৌতূহলের উদ্রেক হলো। কেন ভগবান শঙ্কর শ্মশানকে তার বাসস্থান হিসাবে এবং যত অশুভ আত্মা তার সঙ্গী হিসাবে বেছে নিলেন, যেখানে অন্য দেবদেবীরা একটি পরিচ্ছন্ন জায়গায় ও জ্ঞানীদের মাঝে বাস করতে পছন্দ করেন। এই হেয়ালি উদ্ঘাটন করার জন্য সমস্ত ঋষিগণ শ্রদ্ধেয় ঋষি সনত কুমারের সাহায্য চাইলেন, যিনি এই রহস্যটিকে ব্যাখ্যা করেছিলেন। ঋষি সনত কুমার বললেন, প্রিয় আর্যগণ, দেবতাদের অধিপতি অন্তিম অবস্থাকে 4 ভাগে ভাগ করেছেন। প্রথমটি হলো নিত্য, যা নির্দেশ করে প্রতিদিন মানুষের এককভাবে মৃত্যু। দ্বিতীয়টি হলো নৈমিত্তিক, যা নির্দেশ করে যুদ্ধ বা মহামারীর কারণে দলে দলে মৃত্যু। তৃতীয়টি হলো প্রাকৃত, অর্থাৎ যুগ বা কল্পের অবসান। চতুর্থ হল আদ্যান্তক, যা নির্দেশ করে সম্পূর্ণ ধ্বংস এবং সমস্ত শক্তির চূড়ান্তভাবে দৈবের সঙ্গে মিলন। প্রথম 3টি পরিব্যাপ্তিকালে অশুভ প্রবণতাগুলি নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু চতুর্থটির সময় শুভ এবং অশুভ 2 শক্তির নিজস্ব রূপ হারিয়ে যায়। যেহেতু সাধনের ক্ষেত্র তা মধ্যবর্তী বা চূড়ান্ত যাই হোক, তা হল শ্মশান ভূমি। ভগবান শঙ্কর এই স্থানকেই বাসের জন্য এবং কর্ম ও ক্রিয়াকলাপের জন্য বেছে নিয়েছিলেন। দ্বিতীয়ত, শ্মশানে শিবের অতি প্রাকৃত নৃত্য অশুভ শক্তিগুলিকে 2 ভাবে আকর্ষণ করে। প্রথমত সেই নৃত্যের প্রতি, দ্বিতীয়ত সেই স্থানের প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণ। তাদের নিয়ে মজা করে ও নিজের পাশে আটকে রেখে ভগবান শুভ শক্তিকে সাহায্য করেন, যাতে অশুভ শক্তি দ্বারা অপেক্ষাকৃত কম বাধাগ্রস্ত এবং বাধাপ্রাপ্ত হতে হয়। অশুভ আত্মাদের একটি স্থানে আলাদা করে রাখা, যেখানে শুভ এবং সক্রিয় শক্তি কদাচিৎ যাতায়াত করে। উভয়ের চূড়ান্ত মুক্তির পথে সাহায্য করা পরম ঈশ্বরের আশীর্বাদের এই 2টি রূপকে সনত কুমার ব্যাখ্যা করলেন। যিনি একদা স্বেচ্ছায় ভয়ঙ্কর বিষ পান করেছিলেন যাতে অন্যরা অমৃত পানে সমর্থ হয়, সেই মহাদেবের এমন মহান কৃপার কথা শুনে সাধুরা সম্পূর্ণভাবে অভিভূত হলেন। বন্ধুরা, গল্পটির সার প্রকৃতপক্ষে শুভ ও অশুভের মিশ্রণে আমাদের সামাজিক পরিকাঠামোকে প্রতিফলিত করে। ঈশ্বর বা সরকার যেই হোক, রক্ষক হিসাবে প্রবণতা হলো কুকর্ম যারা করে তাদের পৃথক করে রাখা এবং তাদের অপরাধের মাত্রা অনুযায়ী কারাগারে পাঠানো বা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা এবং সম্ভব হলে পুনর্বাসন। এইখানে একটি পার্থক্য দেখা যায়, ঈশ্বর পাপীদের পাশে থাকেন কিন্তু আইন তো থাকে না। ভগবান শাস্তি দেন ভালোবেসে, কিন্তু রাষ্ট্রের শাস্তিতে থাকে প্রতিশোধের ছোঁয়া। ওম নমঃ শিবায়। জয় হিন্দ। ধন্যবাদ।